হাই হ্যালো, আমি তারামিয়া। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাণ্ডব সিনেমাটি মুক্তির দশম দিনে কেমন কালেকশন আনলো মুক্তির প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত। সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন মূল গসিপে। মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই কিন্তু কালেকশন আসবেই, ভালো কালেকশন আসবে এটা শিওর থাকেন। কারণ শাকিব খানের সিনেমা মানেই সেই সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। শাকিব খানের স্টারডম আছে, সে একজন মেগা স্টার বাংলাদেশের, সেই হিসেবে তার সিনেমা ভালো চলবে এটা তো সবাই জানে। তবে কেমন ভালো চলছে তাণ্ডব সিনেমা, সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাণ্ডব সিনেমাটি কিন্তু মুক্তির দশম দিনে এমন কালেকশন এনেছে, একটি ওয়ার্কিং ডে, যে দিনে মানুষ ব্যস্ত থাকে, যে দিনে মানুষ কর্মরত থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তবে সেই দিনেও কিন্তু দর্শকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিনেমা হল, থিয়েটার গুলোতে, মাল্টিপ্লেক্স গুলোতে। মাত্র 14টি মাল্টিপ্লেক্স থেকে গতকাল দশম দিনে তাণ্ডব সিনেমাটি 52 লাখ টাকার উপরে গ্রস কালেকশন করেছে। ইয়েস, 52 লাখ টাকার উপরে গ্রস কালেকশন করেছে শুধুমাত্র 14টি মাল্টিপ্লেক্স থেকে। 84টি শো নিয়ে সেই 84টি শোর মধ্যে 25টি শো ছিল হাউসফুল এবং 60টি শো অলমোস্ট ফুল ছিল। তাহলে ভেবে দেখুন তাণ্ডব সিনেমাটি কি ধরনের তাণ্ডব চালাচ্ছে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটি এই পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে 6,93,00,000 টাকা। ইয়েস, 6 কোটির উপরে কালেকশন করেছে। আজকে হয়তো 7 কোটি প্লাস করবে, 7 কোটির ঘরে তো যাবেই, কিন্তু 7,50,00,000-এর উপরে যেতে পারে এমন সম্ভাবনা আছে। কারণ মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে কথা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু আমি বিএমআর থেকেই কালেক্ট করেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাণ্ডব সিনেমাটি এখনো যারা যারা দেখেননি অবশ্যই হলে গিয়ে দেখুন। কেউ পাইরেসি কপি দেখবেন না। পাইরেসি কপি দেখাচ্ছে, এই সিনেমা হলে গিয়ে দেখাটা অনেক মজার হবে, কারণ এই সিনেমাটি হলে বসে দেখার মতো একটি সিনেমা। পাইরেসি কপি দেখলে তেমন আনন্দ, তেমন মজা হবেই না, কারণ এই সিনেমাটি এমন গল্প, এই সিনেমাটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে, শুধুমাত্র হলে গেলেই এই সিনেমাটিকে ভালোভাবে উপভোগ করা যাবে। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।